রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 গতকাল কিন্তু নোটিফিকেশন জারি করেছে, যেখানে শূন্যপদ বলেছে 32,438। দেখো, গত 6 বছর ধরে তোমরা খিদের জ্বালায় বসেছিলে কখন রেলওয়ে তোমাদেরকে কিছুটা খাবার দেবে, সেটা তোমরা খাবে। কিন্তু 6 বছর দীর্ঘ অপেক্ষা করার পর রেলমন্ত্রী এসে তোমাদের হাতে একটা করে ললিপপ ধরিয়ে বলছে, নাও তোমরা 6 বছরের খিদাটা মিটিয়ে নাও। এইরকমই অবস্থা হয়েছে। বর্তমানে যে শূন্যপদ সেটা কত না 32,438, যেখানে আমাদের ভারতবর্ষে জনসংখ্যা বর্তমানে 140 কোটি ছাড়িয়ে গেছে, সেখানে শূন্যপদ কত 32,438। একটা সমুদ্রে এক ফোঁটা যদি ড্রপ ফেলে দাও, এক ড্রপের যদি একটা ড্রপ নিয়ে যদি জল ফেলো, তাহলে দেখবে সেই সমুদ্রের জল পড়া বা না পড়া দুটোই কিন্তু সমান। ঠিক সেই রকমই অবস্থা হয়েছে। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি বেশি ঘাঁটাঘাঁটি করবো না, কারণ এটা নিয়ে একটা লম্বা কাহিনী রয়েছে। একটাই রিকোয়েস্ট রয়েছে রেলমন্ত্রীর কাছে, হাত জোড় করে বলছি যে আমাদের ভারতবর্ষের যেই সব ক্যান্ডিডেটরা এই গত 6 বছর ধরে এত পরিশ্রম করে এত মেহনত করে যে প্রিপারেশনটা নিয়েছে, তারা চাকরি না পেলেও অন্তত তাদের জন্য যেন একটা প্রতিটা প্ল্যাটফর্মে একটা স্পেসিফিক জায়গা করে দেওয়া হয়, সেখানে যেন তারা রেলের প্ল্যাটফর্মে হাতে বাটি নিয়ে বসে ভিক্ষা করে। কারণ আমাদের দেশের পরিস্থিতি এরকমই হচ্ছে। রেলওয়ের অবস্থা কোথায় যাচ্ছে একবার দেখো। প্রতিটা দিন কিন্তু কোনো না কোনো জায়গায়, ছোট হোক বা বড় হোক, রেলওয়ে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আমার জীবনে দেখা এই রেলমন্ত্রীর প্রথম যে লাইফে এতগুলো রেল দুর্ঘটনা ঘটিয়েছে, আমি জীবনে এটা প্রথম দেখছি। আমার বয়স আজ হয়ে গেল 25 বছর। 25 বছরে আমি এই প্রথম দেখছি একটা রেলমন্ত্রী যার নেতৃত্বে রেলের দুর্ঘটনার পর দুর্ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো হদিস নেই। রেলে ভাই দুর্ঘটনাটা হবে না কেন? যেখানে প্রাপ্ত কর্মচারী নেই সেখানে তো দুর্ঘটনা ঘটবেই, সেখানে কাজ করার লোক নেই। তাহলে যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে নিচ্ছে না, কিসের জন্য নিচ্ছে না? তাদেরকে স্যালারি দিতে পারবে না এই কারণে, না অন্য কোনো কারণ আছে এর পিছনে? যদিও নিয়োগ জারি করলো, সেখানে ম্যাক্সিমাম পোস্টকে বার করে দিল। আমি একটা কথা বলে রাখছি ভাই, সোজা কথা, নো বাকবাস। যারা শুধু মাধ্যমিক পাস করেছো ভাই, তোমাদের জন্য এবার হয়তো রেলওয়ে গ্রুপ ডিতে কোনো পদ নাও থাকতে পারে, এটা রিয়েল কথা। যদি কেউ বলে থাকে যে মাধ্যমিক পাসেও অনেক পোস্ট আছে, তাহলে ভুল। এটা আমি আগে বলেছিলাম, কিন্তু গতকালকের নোটিফিকেশনটা দেখার পর জানা গিয়েছে যে ম্যাক্সিমাম যে পোস্টগুলোকে বের করেছে সেগুলো সব নন আইটিআই। যারা মাধ্যমিক পাশে যারা রেলওয়ে চাকরির স্বপ্ন দেখতো, তাদের সেই স্বপ্নটাকে গতকালকের নোটিশে কিন্তু ভেঙে দিয়েছে। দেখো, পুরোটা বিস্তারিত বলে দিচ্ছি, সিলেকশন প্রসেস কি থাকছে, যেই পোস্টগুলো আছে সেই পোস্টে কিভাবে নিয়োগ হবে, সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটা কমপ্লিট দেখো। শূন্যপদ নিয়ে নতুন করে কিছু বলার নেই, অলরেডি আমি নোটিশটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, টেলিগ্রামে পড়ে রয়েছে, ঠিক আছে? ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গতকালকেই দিয়ে দিয়েছিলাম, তোমরা নোটিশটা দেখতে পারো। শূন্যপদ 32,438। এবার যদি যোগ্যতার কথা বলে রাখি, সব থেকে বড় কনফিউজিং ক্রিয়েট হয়েছে যে আলাদা আলাদা 14টা পোস্ট আছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই 10th সাথে সাথে আইটিআই। এবার মেবি হতে পারে যখন ডিটেলস নোটিফিকেশন আসবে, সেখানে হয়তো স্পেসিফিক করে কোয়ালিফিকেশনটা উল্লেখ করা হবে, কিন্তু এখন যে আন্দাজ, সেই আন্দাজে বোঝা যাচ্ছে ম্যাক্সিমামটাই 10th সাথে সাথে আইটিআই হলে 1 থেকে 2টা। 14টা পোস্টের থেকে 1 থেকে 2টা হয়তো শুধুমাত্র যারা মাধ্যমিক, যাদের কাছে আইটিআই নেই, তারা আবেদন করতে পারবে। কারণ ম্যাক্সিমাম যে নন আইটিআই সেগুলোকে বের করে দিয়েছে, যেমন তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্স বলো, পোর্টার বলো, কুক বলো, এগুলোকে বের করে দিয়েছে সব। বেশিরভাগটাই বাইরে হয়ে গেছে, ওকে, সেগুলোকে সব প্রাইভেট করে দেওয়া হয়েছে। এবার যদি বলে রাখি বয়সসীমা 18 থেকে 36 বছর, আর ওবিসিরা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। স্যালারি আর কিছু বলার নেই, যেমনটা রেলওয়ে গ্রুপ ডি থাকে 35,000 অ্যাপ্রক্সলি প্রথম মাস থেকে তোমরা পেয়ে যাবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিস, যেটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে ভাই। একটা সংস্থা, তুমি দেখো অ্যাপ্লিকেশন ফিস কীরকম নিচ্ছে। ইউআর ওবিসি 500 টাকা, এসসি এসটি ফিমেল 250 টাকা। আবার এখানে যদি তোমরা এক্সাম দাও তবেই তোমরা এখান থেকে 400 টাকা রিফান্ড পাবে, 100 টাকা কাটা হবে। কিন্তু এক্সাম না দিলে তোমাদের ভাই এই পুরো 500 টাকাটাই কেটে নেবে। আবার এসসি এসটি ফিমেলরা যে 250 টাকা দিচ্ছে, যদি এরা এক্সামে বসে তাহলে পুরো এই 250 টাকাটাই ব্যাক পেয়ে যাবে, না হলে পুরোটাই কেটে নেবে। এরকমটা হয় কোথাকার নিয়ম, এটা শুধু রেলওয়েতে দেখা যায়। তো যাই হোক, যাই নিয়ম থাকুক না কেন, শূন্যপদরা ভাই সত্যি খুবই খারাপ এইবার, যেটা 2024 সালে করেছে। এবার আসে তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে করানো হবে দেখো। নিয়োগটা যেমন তোমাদের হয়, প্রথমে তোমাদের একটি এক্সাম, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর মেডিকেল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। প্রথমে যেহেতু তোমাদের রিটার্ন এক্সামটা হবে, রিটার্ন এক্সামের সিলেবাসে কী কী টপিক থাকবে? তোমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা কোশ্চেন 20 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে তোমাদের 90 মিনিট, ঠিক আছে? 90 মিনিটের পরীক্ষা, আর নেগেটিভ মার্কিং 1/3, সরি এটা হবে 1/3 নেগেটিভ, ঠিক আছে? যেটা রেলওয়ের প্রতিটা থাকে, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে, 1/3 নেগেটিভ থাকে।
পরবর্তীতে আছে তোমাদের ফিজিক্যালটা জাস্ট কোয়ালিফাই নেচার, এটাকে শুধু তোমাদের পাস করতে হবে, এখানে তোমার কোনো নাম্বার মানে ক্যারি করতে হবে না, এখানে কোনো নাম্বারও দেবে না। কীরকম ফিজিক্যালটা হবে দেখো, যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা পুরুষ আছো তোমাদের জন্য একটা 35 কেজি বালির বস্তা দেবে, সেটাকে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে সেই দূরত্বটা। তারপর হবে একটা 1000 মিটারের রান, যেটা 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এই হলো মেল ক্যান্ডিডেটদের ফিজিক্যাল। তারপর ফিমেল মানে মহিলাদের জন্য দেখো 20 কেজির একটি বালির বস্তা দিবে, সেটাকে 100 মিটার দূরত্ব নিয়ে যেতে হবে, কত টাইম না 2 মিনিট, 2 মিনিটের মধ্যে 20 কেজির বালির বস্তাটা 100 মিটার দূরত্ব নিয়ে যেতে হবে। তারপর আছে পরবর্তীতে 1000 মিটার রান, যেটা টাইম দেওয়া হবে 5 মিনিট 40 সেকেন্ড। এটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, যেটাকে তোমাদেরকে কেবল পাস করতে হবে, এর জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। তারপর তোমাদের মেডিকেলের পর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার তোমাদের এখানে যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা তৈরি হবে এই রিটার্ন এক্সামের 100 নম্বরের উপর, ঠিক আছে? এই 100 নম্বরের উপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই 100তে যে যত ক্যারি করতে পারবে সেই এখানে কিন্তু তার সিলেকশনের চান্স তত বেশি থাকবে। এবার তোমাদের বলে রাখি ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো গতকালকে যে নোটিশটা জারি হয়েছে সেই নোটিশটা তোমরা বলতে পারো একটা শর্ট নোটিশ, যেখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করে দিয়েছে 32,438। এখানে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি, এটা তোমরা বলতে পারো একটা শর্ট নোটিশ। এবার অ্যাপ্লাই ডেটটা একটু বোঝার চেষ্টা করো। যদি এই যে শূন্যপদ 32,438 এটা যদি রেলওয়ে বাড়াতে চায়, যদি মনে করে যে এখানে আরও শূন্যপদ অ্যাড করব, তাহলে হয়তো এর ফর্মটা আবেদন ডিসেম্বরে শুরু হবে না, এটা চলে যাবে জানুয়ারির 1 থেকে 10 তারিখে নাগাদ তোমাদের হয়তো ফর্মটা আবেদন শুরু হবে যদি শূন্যপদ বাড়ায়। আর রেলওয়ে যদি এইরকম ভেবে নেয় যে 32,000 যে 438 শূন্যপদ এটাই থাকবে আমাদের একবারে কনফার্ম শূন্যপদ, আর এখন শূন্যপদ বাড়ানো হবে না, তাহলে হয়তো তোমাদের ফর্মটা আবেদন এই ডিসেম্বরের শেষের দিকে শুরু হতে পারে। আমরা অলরেডি ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি, শেষের দিকে অর্থাৎ তোমাদের 28 থেকে 31 তারিখ এটা একটা সম্ভাবনা হিসেবে বলে রাখছি। এই ডেট নাগাদ হয়তো ফর্মটা আবেদন হতে পারে, কিন্তু যদি ভ্যাকেন্সি বাড়াতে চায় রেলওয়ে, যদি এরকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে হয়তো ফর্মটা আবেদন চলে যাবে তোমাদের ডেট জানুয়ারি মাস, ডিসেম্বরে তোমাদের হয়তো আর ফর্মটা আবেদন হবে না। তো আশা করছি তোমাদের বিষয়টা বলতে পারলাম। এবার বাকি আপডেটটা যখন অফিসিয়ালি রেলওয়ের তরফ থেকে কোনো আপডেট দেওয়া হবে তখনই জানা যাবে। তো তোমাদেরকে চিন্তা করতে হবে না এইসব নিয়ে, যখনই রেলওয়ের কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো রেলওয়ের প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।